আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নাম আরিফ, আমি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কাজ করছি একটি ইউএস বেসড টেক মাল্টিন্যাশনালে ইউরোপিয়ান ফাইন্যান্স ম্যানেজার হিসাবে, এবং আয়ারল্যান্ডে আমার ক্যারিয়ার হচ্ছে অলমোস্ট 11 বছর। সো এই অভিজ্ঞতা থেকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে আপনার সিভিতে কোন কোন বিষয়গুলো থাকে, বা হচ্ছে যারা নতুন অ্যাপ্লাই করতে যাচ্ছে জবে, বা হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড আয়ারল্যান্ডের জব মার্কেটে ঢুকতে যাচ্ছেন, তাদের সিভিতে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা উচিত, সো সেটা নিয়ে আজকে কথা বলছি। সো প্রথমেই সিভি আমি বলবো যে খুবই প্লেন রাখার জন্য, খুব বেশি গ্রাফিক্যাল কনটেক্সট সেখানে না ব্যবহার করার জন্য। কারণ দেখা যায় অনেক সময় সিভি গুলোকে আমরা দেখেছি যে হচ্ছে মেশিন মানে দিয়ে রিড করা হয়, মানে স্ক্রিন আউট করার জন্য। তো সেক্ষেত্রে অনেক সময় যখন টেক্সট যদি গ্রাফিক্স বা এমন কিছু ফরম্যাটে থাকে যেটাকে হচ্ছে মেশিন রিড করতে পারছে না, তখন কিন্তু সেই সিভি গুলো শুরুতেই স্ক্রিন আউট হয়ে যায়। সো আমি বলবো যে 1 পেজ হোক 2 পেজ হোক, খুবই সিম্পল, খুবই প্লেন পেপারে সিভি গুলো লেখা। সো সিভি শুরুটা হবে পার্সোনাল ডিটেলস দিয়ে। পার্সোনাল ডিটেলস যেটা থাকতে পারে যে নিজের নাম, নিজের অ্যাড্রেস, নিজের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এবং আয়ারল্যান্ডের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিসা স্ট্যাটাসটা কি। এটা আসলে অনেক রিক্রুটার দেখতে চাইবে যে আপনি কি স্ট্যাম্প 1G তে আছেন, বা হচ্ছে আপনার ক্রিটিক্যাল স্কিম ওয়ার্ক পারমিটে আছেন, নাকি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাম্প 4 আছে, না আপনি আইরিশ সিটিজেন, সেই জিনিসটা উল্লেখ করে দেওয়াটা বেটার। সিভিতে কোনো ধরনের পার্সোনাল ফটোগ্রাফ, যেটা বাংলাদেশে আমি অনেক সিভিতে দেখেছি যে ইউজ করা হয়, সেটা এখানে কখনোই ইউজ করা উচিত না। 2 নম্বর সেকশনে থাকতে পারে হচ্ছে যে একাডেমিক প্রোফাইল, যে হচ্ছে আপনি যদি ফ্রেশ গ্রাজুয়েট থাকেন, অফকোর্স আপনার সিভিটা শুরু করা উচিত, মানে হচ্ছে সেকেন্ড স্টেজে, যে হচ্ছে একাডেমিক প্রোফাইলটা, এবং মোস্ট রিসেন্ট ডিগ্রিটা হচ্ছে সবার আগে থাকতে হবে। এবং সেখানে শুধুমাত্র আপনার রেজাল্টই না, ইভেন একাডেমিক যে আপনার যে ক্যারিয়ার বা একাডেমিক যে ইয়ার্স গুলোতে আপনার যে অ্যাচিভমেন্ট গুলো, সেগুলো আপনি চেষ্টা করবেন এখানে ইনক্লুড করার জন্য, যদি কোনো আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট থাকে। অনেকে সিভিতে ক্যারিয়ার অবজেক্টিভ অ্যাড করেন, আমি বলবো যে সেটা নট নেসেসারি যে ওটা অ্যাড করতে হবে। রাদার দেন দ্যাট আমি বলবো যে একটা হচ্ছে কাভার লেটার ফুল ফ্লেজেড দেওয়াটাই বেটার সিভির সাথে। যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য, যারা এক্সপিরিয়েন্স গ্রাজুয়েট তাদের জন্য অনেক সময় কাভার লেটার লাগে বা অনেক সময় লাগে না, সেটা নিয়ে আমি পরের কোনো একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু যারা ফ্রেশ গ্রাজুয়েট তাদের জন্য আমি বলবো যে ইটস নট ভেরি মাচ ম্যান্ডেটরি, রাদার প্রোভাইড এ অর প্রিপেয়ার এ কাভার লেটার ইনস্টেড। সো 3 নম্বরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সও সেম, সিমিলার টু হচ্ছে একাডেমিক প্রোফাইল, যে হচ্ছে মোস্ট রিসেন্ট যে এক্সপিরিয়েন্স সেটাকে আসলে উল্লেখ করে, এবং আস্তে 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 প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলোকে নিয়ে আসা। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রত্যেকটা সিভিতে আলাদা হতে হবে, মানে যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেখানকার জব ডেসক্রিপশন বা জব রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনাকে সেই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো সাজাতে হবে। আপনার যে আপনি যেই ডেসক্রিপশনটা প্রিভিয়াস জবে মেনটেন করছেন সেটাকে অ্যালাইন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যে বর্তমান যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তো সেই জন্য ইটস ভেরি ক্রুশাল হচ্ছে পার্ট অফ দ্য সিভি, যে হচ্ছে আপনাকে দেখাতে হবে যে আপনি প্রিভিয়াস রোলগুলোতে এই কাজ করেছেন। যদি সরাসরি নাও মেলে, যেন তার একটা সিগন্যাল পায় যে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার অনেকগুলো স্কিলস ট্রান্সফারেবল, মানে হচ্ছে এখনকার যে জব সেটার জন্য। 3 নম্বরটা গেল যেটা বললাম যে প্রফেশনাল যে আপনার হিস্ট্রি বা প্রফেশনাল ক্যারিয়ারের যে অ্যাচিভমেন্ট সেগুলো। 4 নম্বরে থাকতে হবে স্কিল সেট। স্কিল সেটটা কি, যে আপনার ট্রান্সফারেবল স্কিলস, আপনি টেকনিক্যাল স্কিলস বা সফট স্কিল যেগুলো হচ্ছে জব থেকে আপনি শিখেছেন, প্রিভিয়াস জব থেকে, বা আপনি নিজে ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, সেগুলোকে হচ্ছে আপনি আপনার সিভিতে দিবেন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনি আপনার টেকনিক্যাল স্কিলস গুলোকে আপনি শোকেস করছেন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনি আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিলস গুলোকে দেখাচ্ছেন, সফট স্কিল গুলোকে দেখাচ্ছেন। এবং আমি যারা বিজনেস গ্রাজুয়েট আছেন, বা ইভেন আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স গ্রাজুয়েট, তাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট মানে হচ্ছে ডিমান্ডিং স্কিলস হল ফাইন্যান্স ট্রান্সফরমেশন স্কিল, যে আপনার অ্যাকাউন্টিং যে বিভিন্ন সফটওয়্যার আছে সেগুলো প্রফিসিয়েন্সি কেমন, বা আপনি প্রসেস ইমপ্রুভমেন্টে কোনো কাজ করেছেন কিনা, বা আপনি ফাইন্যান্স ট্রান্সফরমেশন কোনো প্রজেক্টে আপনার একাডেমিক লাইফে কাজ করেছেন কিনা অ্যাজ পার্ট অফ ইউর থিসিস অর ইন্টার্নশিপ, অর ইফ ইউ হ্যাভ সাম সর্ট অফ এক্সপিরিয়েন্স, সেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলোতে ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশন ছিল কিনা। এই 4টা জিনিস মেইন। 5 নম্বরে হচ্ছে রেফারেন্সেস। ইউজুয়ালি বাংলাদেশে দেখি যে রেফারেন্সে রেফারির সব ডিটেলস দেওয়া থাকে, কিন্তু ওইটা আসলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি লিখে দিতে পারেন একটা লাইনে রেফারেন্স অন রিকোয়েস্ট। আর আমি যেটা করি ওটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিই। ফেসবুক বা এগুলো না দিলেও আপনি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিবেন, এবং অফকোর্স সেই জন্য আপনাকে লিঙ্কডইন যে প্রোফাইল সেটাকে সবসময় আপনি আপ টু ডেট রাখবেন, এবং সেই প্রোফাইলটা যাতে হচ্ছে যদি তারা চেক করতে চায় তারা যেন চেক করতে পারেন, সেভাবে হচ্ছে সবসময় আপ টু ডেট রাখবেন, এবং লিঙ্কটা যেন কাজ করে সেই জিনিসটা মেক শিওর করবেন। সো এটাই ছিল আমার 5টা টিপস এখানকার সিভি রাইটিং সম্পর্কে, এবং এটা সম্পর্কে আরো ডিটেলস কথা বলবো। আমাদের যে সামনে ফাইন্যান্সারের যে ক্যারিয়ার অ্যাপ্রোচ যে আমাদের হচ্ছে একটা সেশন আছে অক্টোবর 1 থেকে, সেটাতে আপনারা যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন, অফকোর্স এটার জন্য রেজিস্ট্রেশন করবেন, এবং আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।